নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস, যেগুলো জানা থাকলে আমাদের দৈনন্দিন কাজে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঢ্যাঁড়স আমরা যতই বাজার থেকে ফ্রেশ কিনে নিয়ে আসি, দেখবে 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু সেটা শুকনো হয়ে যায়। আর শুকনো হওয়া ঢ্যাঁড়স আমরা খেতে একটুও পছন্দ করি না, সেটা ভালোও লাগে না। কিন্তু দেখো, এই প্রসেসটা যদি তোমরা অ্যাপ্লাই করো, ঢ্যাঁড়সটা আমি কিন্তু জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখানে 4 থেকে 5 মিনিট এটা রেখে দিলে তারপরে তোমরা দেখবে যে এই ঢ্যাঁড়সটা পুরো ফুলে গেছে, মানে আগের মতো কিন্তু হয়ে গেছে। এটা তোমরা বুঝতেই পারবে, সেই শুকিয়ে যাওয়া ঢ্যাঁড়সটা কিন্তু আর নেই। এইভাবে তোমরা কিন্তু শুকনো হয়ে যাওয়া ঢ্যাঁড়সগুলো আগের পর্যায়ে কিন্তু তোমরা ফিরিয়ে আনতে পারবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, অনেক সময় কি করি আমরা কিন্তু এই ঢ্যাঁড়স কাটতে গেলে কি করি, আগে কিন্তু ঢ্যাঁড়সটা কেটে নিই, তারপর জলে ডুবিয়ে দিই। তো এতে করে কিন্তু নালটা অনেকটাই বেশি হয়ে যায়। সেই জন্য আগে থেকে ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে আমি এই যেভাবে কাটছি, এখানে নিয়েছি একটা গার্ডার, আর গার্ডারটা কিন্তু এইভাবে আমি লাগিয়ে দিলাম। তার ফলে কি হবে, অনেক সময় কুচানোর সময় কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে, বিশেষ করে ছুরি দিয়ে কাটতে গেলে বা বটি দিয়ে কাটতে গেলেও কিন্তু বেশি ভয় থাকে হাত কেটে যাওয়ার। সেই জন্য আমি এখানে ছুরি দিয়ে দেখো এইভাবে কিন্তু ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি। এখানে যেহেতু আমি ঝোলের জন্য কাটছি, সেই জন্য আমি বড় করে কাটছি। তো তোমরা এখানে যদি ভাজার জন্য কাটো, তো সেইভাবেই কিন্তু ছোট ছোট করে কেটে নিতে পারো। তো খুব সহজে আর অনেকগুলো ঢ্যাঁড়স কিন্তু একই মাপে বা একই রকম সাইজে কিন্তু তোমরা কেটে নিতে পারো। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর নতুন যারা গৃহিণী আছো, তাদের জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল একটা টিপস। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, দেখো এইখানে আছে আমার হচ্ছে মাংস। অনেকেই আছি যারা কিন্তু মাংস খেতে পছন্দ করি, কিন্তু এই যে মুরগির মাংস, যেটা পোলট্রির মাংস কিংবা ব্রয়লার মুরগির মাংস, এই মাংসের মধ্যে কিন্তু অনেক রকম গন্ধ বের হয়। তো অনেকে সেই গন্ধটা পছন্দ করে না। তো সেই জন্য আগে যেটা আমি করব, মানে দোকান থেকে অবশ্যই ধুয়ে কেটে দেয়, কিন্তু বাড়িতে এসেও কিন্তু একটু ভালো করে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, আর 2 থেকে 4 বার কিন্তু যদি ধোয়া যায়, মাংসের গন্ধটাও কিন্তু একেবারেই চলে যায়। তারপরেও অনেক সময় হয় যে মাংসটা কিন্তু তারপরেও গন্ধ বের হয়, যে গন্ধটা অনেকেই পছন্দ করে না। তো সেই জন্য এর মধ্যে কিন্তু তোমরা 1 চামচ কিন্তু ভিনিগার দিয়ে দিতে পারো। আর যদি ভিনিগার তোমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তোমরা লেবুর রসও দিতে পারো। তোমাদের কাছে যেটা আছে তোমরা কিন্তু সেটাই এর মধ্যে অ্যাড করতে পারো। তাহলে মাংসের যে গন্ধ, সেটা কিন্তু একেবারেই চলে যাবে। আবার কিন্তু যে মাংস রান্না করার সময় অনেক সময় দেখো যে ভেঙে যায়, সেই ভাঙাটা কিন্তু আর হবে না, একেবারেই কিন্তু ফ্রেশ থাকবে মাংসটা। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, অনেক সময় কি হয় যে আমরা কিন্তু ভুলবশত গ্যাসের ফ্লেমটা হয়তো হাই ফ্লেমে দিয়ে রাখি। এই পেঁয়াজগুলো খুব সহজে পুড়ে যায়, পেঁয়াজগুলো ভাজা হওয়ার আগে কিন্তু পুড়ে যায়, এমন কিছু হয়ও, কিন্তু ভালো করে সেদ্ধ হয় না। তো সেই জন্য আমি দেখো এর মধ্যে কি দিয়ে দেব, দিলে পেঁয়াজটা খুব ভালো করে সেদ্ধও হয়ে যাবে, আবার কিন্তু পেঁয়াজটা না পুড়ে খুব ভালো করে আমি ভেজেও নিতে পারবো একটু টাইম নিয়ে। তো পেঁয়াজের মধ্যে কিন্তু আমি একটা জিনিস এখানে কিন্তু অ্যাড করে দেবো, সেটা হলো দেখো চিনি। তো চিনি দেওয়ার ফলে কি হবে, তেলের যেমন কালার চলে আসবে, আবার সাথে সাথে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজাও হয়ে যাবে, যেটা আমাদের পারফেক্ট দরকার। তো সেমভাবে কিন্তু পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো বন্ধুরা, এটা হচ্ছে তেল। আর তেলের মধ্যে আমরা মাছ মাংস যাই দিই না কেন, দেখবে সেটা কিন্তু ছিটকে গায়ে চলে আসে। আর সারা দিন কিন্তু তেল, আগুন এইগুলো নিয়েই কিন্তু মেয়েদের কিংবা গৃহিণীদের কিন্তু নাড়াচাড়া করতে হয়। তার ফলে অনেক রকম দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। তো সেই জন্য একটু যদি আমরা এই টিপসগুলো ফলো করি, ছোট ছোট টিপস, যেগুলো ফলো করলে কিন্তু আমাদের কাজটাও যেমন সহজ হয়ে যাবে, আর সাথে সাথে কিন্তু আমাদের দুর্ঘটনার হাত থেকেও কিন্তু আমরা সহজেই বাঁচতে পারবো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার ফলে তেলের কিন্তু ঘনত্বটা বেড়ে যাবে। আর সাথে আমি একটু দিয়ে দিলাম হলুদ। এর ফলে কি হবে, তেল কিন্তু ছিটকে কোনো প্রকারে গায়ে আসবে না, অনেক বড় দুর্ঘটনার হাত থেকে কিন্তু আমরা বাঁচতে পারবো। তাই এইভাবে যদি তোমরা তেলের মধ্যে লবণ হলুদ এগুলো দিয়ে দাও, কালার তো আসবেই, সাথে সাথে কিন্তু
যে ছিটকে গায়ে চলে আসে, চোখে মুখে এগুলো তেল পড়ে, সেই ভয়টা কিন্তু একেবারেই চলে যাবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, কারণ তেল পড়লে যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা কিন্তু একমাত্র গৃহিণীরাই বোঝে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে নিয়েছি আমি আদা। তো হামানদিস্তার মধ্যে কিন্তু আমরা আদা, পেঁয়াজ, রসুন অনেক সময় থেতো করে থাকি, কিন্তু এর একটা খুব বাজে আওয়াজ হয়, যার ফলে কিন্তু আমাদের খুব বিরক্তিও বোধ হয়, আবার পাশে যারা থাকে তাদেরও কিন্তু খুব বিরক্তি লাগে। তো সেই জন্য এখানে আমি একটু কাপড় মোটা করে রেখে দিয়েছি, যাতে করে যে আওয়াজটা হচ্ছিল সেই আওয়াজটা হবে না। আওয়াজটা যেটা 100% হচ্ছিল সেটা কিন্তু 50% কিংবা তার থেকেও কমে কিন্তু চলে আসবে। তার ফলে আমাদের বিরক্তিও বোধ হবে না, আর জিনিসটা কিন্তু বারবার নড়াচড়াও করবে না, আর আমরা কিন্তু অনায়াসে খুব সহজভাবে কিন্তু এই কাজটা করে নিতে পারবো। তো আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো বন্ধুরা, শু বা এই ধরনের যেসব কাপড়ের জুতোগুলো থাকে, তো সেই সব জুতোগুলো কিন্তু খুব সহজে আমরা যখন ধুয়ে দিই তারপরে কিন্তু এইভাবেই মেলে দিই, তার থেকে কিন্তু সহজে জলটা বের হয় না। আর জলটা বের না হলে অনেকটা সময়ও লাগে, আর সাথে সাথে নিচের যে ধুলো ময়লা আছে সেইগুলোও কিন্তু এর গায়ে লেগে যায়। তো সেই জন্য একটা পলিথিন নিয়েছি, দেখো দুটো আমি নিয়েছি ক্যারি প্যাকেট নিয়ে এইভাবেই কিন্তু ঝুলিয়ে দিলাম। খুব কম সময়ের মধ্যে কিন্তু জুতোটা এইভাবে শুকিয়ে যাবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর পুরো জলটা কিন্তু একেবারেই পড়ে যাবে। তো তোমরা দেখতেই পাবে যে এরকমভাবে যদি তোমরা শুগুলোও মেলে দাও কত সহজে সেগুলো শুকিয়ে যাবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, এখানে দেখো এই ফুল ঝাড়ুটা কিন্তু আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করি, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে ঘর বাড়ি ঝাড় দিতে দিতে এর মধ্যে কিন্তু অনেক পিঁপড়ে, পোকা এগুলো কিন্তু জমে যায়। তো সেই জন্য এর মধ্যে এখন দিয়ে দিলাম আমি হলুদ, আর যে জিনিসটা দিয়ে দেব সেটা হলো এখানে পাউডার। তো হলুদ আর পাউডারের একসঙ্গে যে মিশ্রণটা তৈরি হয়েছে তার ফলে কিন্তু একটা খুব স্ট্রং গন্ধ তৈরি হয়েছে, আর তার ফলে যদি এর মধ্যে কোনো রকম পিঁপড়ে থেকে থাকে সেটা কিন্তু খুব সহজে চলে যাবে। তবে এই কাজটা কিন্তু তোমরা রাত্রেবেলাতে করবে। রাত্রেবেলাতে হলুদ আর পাউডার একসাথে মিক্সড করে তোমরা কিন্তু এই ঝাড়ুর উপরে দিয়ে রেখে দেবে। তার ফলে কি হবে, খুব সহজে যেমন ঝাড়ুটা পরিষ্কার হয়ে যাবে, ধুলো যা আছে এর মধ্যে সেটা যেমন পরিষ্কার হয়ে যাবে, আর সাথে সাথে এর মধ্যে যত পোকা ছিল, পিঁপড়ে ছিল, সেগুলোও কিন্তু চলে যাবে। এর ফলে তোমরা যদি 1 মাস 2 মাস যদি ঝাড়ুটা সাবান জল দিয়ে পরিষ্কার নাও করো, তারপরেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যদি তোমরা 15 দিন পর পর এরকমভাবে হলুদ আর পাউডার দিতে পারো, তাহলে এর মধ্যে যত নোংরা আবর্জনা ছিল সবই কিন্তু চলে যাবে। আশা করি এই টিপসটিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।